4টায় আমি কাউড়া থেকে ছেড়ে আসি। ছেড়ে আসার পর 2 কিলো আসার পর হঠাৎ করে আমি ইঞ্জিনের ধোঁয়া দেখতে পাই। তারপর আমি এলএম সাহেবকে ফোন করি। এলএম সাহেবকে বলি যে কী ব্যাপার, ইঞ্জিনের ধোঁয়া কারণটা কি? তো উনি বললো যে ইঞ্জিনের সমস্যা মনে হচ্ছে, যেভাবে হোক সেকশনটা ক্লিয়ার করতে হবে যেন অন্য গাড়িগুলোর প্রবলেম না হয়। এরকম করে উনি গাড়ি এই পর্যন্ত নিয়ে আসলো। আসার পর এখানে যেহেতু স্টপেজ আছে, থামছে। থামার পর উনিও কন্ট্রোলে কথা বলছে, আমিও কন্ট্রোলে কথা বলছি। তারপর কন্ট্রোল থেকে বললো দেখেন কি করা যায়, যদি কোনোভাবে নেওয়া যায় শ্রীপুর পর্যন্ত তাহলে অনেক ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইঞ্জিনে পানি দিলাম। পানিটা নিয়ে দেওয়ার পরেও যখন স্টার্ট দিল, দেওয়ার পরেও যখন স্টার্ট নেয়নি, অর্থাৎ আমার ইঞ্জিন মুভ করতেছে না। ঠিক ওই সময় এলএম সাহেবকে বললাম কী করা যায়। উনি বললো না, এটা যাবে না। ঢাকায় উনি কল করছে, আমিও কল করছি, ওখান থেকে ইঞ্জিন পাঠাবে, তারপর আমরা এখান থেকে যাব। এখানে আমরা 4:22 থেকে আটকা। বিকল হয়েছে কোথায় থেকে? এটা কাউড়া স্টেশন ছাড়ার 2-2.5 কিলো পর। হ্যাঁ, যখন ধোঁয়া দেখতে পাই তখনই কিন্তু মূলত আমি এলএম সাহেবের সাথে যোগাযোগ করি যে কী ব্যাপারে তো ধোঁয়া কেন। তখনই বিষয়টা ক্লিয়ার যে না, একটু প্রবলেম আছে, তবে সামনে যাওয়া যাবে। আর যদি মাঝখানে থামে তাহলে হয়তো অন্য গাড়ি পিছনে তিস্তা আছে, আছে, ওগুলো প্রবলেম হবে। উনি সেকশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু মূলত এই পর্যন্ত আসছে। ভাবছিলাম শ্রীপুর চলে যাবো, যেতে পারিনি আমরা, এখানে আপাতত আছি। এখন পিছনে এই দিক থেকে আপাতত 51 আপ, ওটা এখনো জয়দেবপুর ছেড়ে আসছে কিছুক্ষণ আগে। আমি যতটা জানলাম হয়তো যদি আর কি শ্রীপুর আসে, এমনও হতে পারে যে 51 আপের ইঞ্জিন দিয়ে এটা টেনে নিয়ে শ্রীপুর গিয়ে সেকশনটা ক্লিয়ার করতে পারে। জানালা দিয়ে কালি আসতেছে, পরে ওনারা প্রায় 1-2 কিলো মনে হয় চালায় আসছে। চালায় আসার পরে এই জায়গায় আসতে মনে হয় ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই জায়গার যাত্রী অনেকেরই দেখলাম যে ইয়ে হয়ে গেছে, কালিতে পুরো শরীর ভরে গেছে এই অবস্থা আর কি। এবং এটা ময়মনসিং থেকে ট্রেনটা 4-এ আসছে, এটা জায়গা থেকে আসছে। আমি ময়মনসিং থেকে উঠছি, তো রাস্তায় আসতেই এই কিছু এন থেকে 2 কিলো পিছে থেকে আসছে। আসার পরে দেখা যাইতেছে যে প্রচুর পরিমাণে ধোঁয়া হয়েছে এবং মোবিল, আমি এই বগিতেই ছিলাম, পাশের বগিতে, পাশে অনেকের দেখলাম যে কালিতে মাইকে গেছে। তো হঠাৎ করে 2 কিলো আসার পরে ইঞ্জিন বন্ধ হয়ে গেল পরে তো নামলাম, নামে দেখি এই অবস্থা, কালি টালি ভরা। প্রায় এনে আমরা 2 ঘন্টার উপরে বসে আছি, কোনো খোঁজ খবর নাই আর কি। এই অবস্থা লাস্ট হয়ে গেছে প্রায় 2 ঘন্টা যাবত। আমরা এখানে অপেক্ষা করতেছি। আমাদের কষ্ট লাঘবের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, কিন্তু আমাদের কোনো সাড়াই দিচ্ছে না। গাড়ি যাবে না যাবে না এটা আমরা সঠিক তথ্য পাইতেছি না। কখন যাবে, এখন যাবে না 3 ঘন্টা পরে যাবে, তাও তো কেউ কিছু বলে না। আমরা কি করবো এখন? আমরা ঢাকা করতে হবে আমাদের থেকে ছাড়ছে, পরে 10-15 মিনিট পরে আমরা বসে আছি। পরে সিধা আমরা মনে হচ্ছে কি গরম ইয়ে পড়তেছে, পানি পড়তেছে। পরে 10 মিনিট পরে আবার কি অমান্য পড়তেছে। আর আসলে আমরা কইতেছি বন্ধ করেন, কোনো না, এলা চালাইতেছে, আফরে চালাইতেছে। আমরা শোল তুল ভরে একবারে আর শোল ইয়ে হয়েছে। পরে গিয়া কয়েকজন আঙ্গরে ইয়ে করছে, গোসল করছে। আমার এই যে জামা কাপড় ইয়া হয়ে গেছে, কালি গাড়ি কি জানি ত্রুটির কারণে অনেক এই মোবিলের কালো ধোয়া বেরিয়েছে। আমরা সবাই মাইকে গেছি আর কি। এই অবস্থায় আমরা এখন অপেক্ষায় আছি গন্তব্যে যাওয়ার জন্য। কখন জানি হয় তার নিশ্চয়তা পাচ্ছি না।